হ্যালো। বলো। হ্যাঁ, তারপর আমার নম্বরটা তুমি ব্লক করে রেখে দিয়েছিলে। আমি আমার বান্ধবীর ফোন থেকে তোমাকে কল করলাম। তুমি এরকম কেন করছো? তুমি কি চাও আমাকে বলো তো? তোমাকে আমি আমার মায়ের বৌমা হিসাবে চাই। তাহলে কথা বলো তোমার মায়ের সাথে, দেখা করাও। গিয়ে তুমি কথা হ্যাঁ। বলো আমার বাড়ির লোকের সাথে। কতদিন আর ওয়েট করাবে? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? ই বাবা এখন বলছে আমার বাড়ি কোথায়। হাই খোদা, আমি কোথায় যাব? বলো। মুঝে উঠা লে উপর वाले आके। কিন্তু সেটা তো জানি, কিন্তু ঠিকানাটা কোথায় তুমি বলো। আমার বাড়িও ভুলে গেলে? তুমি কদিন আগে আসলে হ্যাঁ, কোথায় গিয়েছিলাম? আমার বাড়ি। কি করতে? ঈদের সময় তো আসলাম, ঈদের পরের দিন ব্যাঙ্গালোর চলে আসলাম, তাই জন্য তুমি ওদিনকে আসলে। তুমি মুসলিম? জি জি। তা তোমার নামটা কি জানতে পারি? তুমি আমাকে মানে আমার সব ভুলে গেছো তুমি। সত্যি আমি বলো না। কচু গেছি অনেক অতীতেও। না, মুইতে দিলে মরবে না। তারপর তুমি বলছো আমি মরে যাই, তোমার লাইফ থেকে আমি চলে যাই, তাই তো? ঠিক না, আছে দাঁড়াও। আমার লাইফে তোমাকে আমি ফেভিকুইক ডে নাইট সব আটা দিয়েই জুড়ে রেখেছি, কটা যাবে মেয়ে না। কিরম ভাবে জুড়ে রাখো, হ্যাঁ, যে আমাকেও বলছো? আমার সামনে এসে আমার বুকে হাত দিলে তাহলে বুঝতে পারছি আমার লাইফে কটা মেয়ে জড়িয়ে আমি রেখেছিলাম। বুঝতে পেরেছি তুমি আমার সাথে টাইম পাস করছো। যেদিন তুমি আমার ফার্স্ট বলেছিলে রিলেশন আসার কথা, আমি ওদিনকে বুঝতে পেরেছি যে তুমি আমার সাথে ঠকাচ্ছ। নো, আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমাকে ঠকাচ্ছ। কিভাবে ঠকাচ্ছি আমি তোমাকে, আমাকে এই এমন বোঝাও। ভাবে আমাকে ইনভেস্ট করে করে উপরে তুলে দিচ্ছ, যেই আমি একটু বড্ড উপরে উঠে যাবো সেই আমাকে লাভিয়ে দেবে, আর আমি কেন না লাফাবো? না লাফতে রিয়েলি পেরে লাভ ইউ পড়ে। মা, কেন এরকম করছো? হ্যাঁ, তোকে কত ভালোবাসি, তুমি 2 বছর ধরে আমার সাথে নাটক করলে। হ্যাঁ আই লাভ ইউ বলাটা যতটি সহজ, হ্যাঁ। সেই আই লাভ ইউটা বলে মনে গেঁথে রাখাটা তার থেকে বেশি আরে কঠিন। ওটা আমি বুঝতে পারি, এইটাই তো কথা। এটা যদি তুমি একটু বুঝতে পারলে, এতদিন আমি তোমার মনের ভিতরে থাকতাম। অবশ্যই আমি তাহলে আমি সবকিছু ব্যাঙ্গালোরে বুঝি। কি করতে গিয়েছো ওখানে? পড়াশোনা, কাজ, কি করতে? কাজ না পড়াশোনা না, সেই যে তোমার সাথে দেখা করতে গিয়ে ফেসে গেলাম, বাড়ির লোক ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিই, দিদির বাড়ি, মনে পড়লো? হ্যাঁ, মনে পড়েছে তো। তাহলে বলো কখন বিয়ে করবে, কবে বিয়ে করবে, আমি কবে বাড়ি যাবো? আমাকে টিকিট করতে হবে আবার এখানে। কালকে করো, কালকে। আজকে গাড়িতে তা ওঠো। আমাকে তো বাড়ি যেতে এখান থেকে তো 2 দিন লাগবে না ব্যাঙ্গালোর থেকে? প্লেনে করে এসো। তো টিকিটটা তুমি করে দাও তাহলে। ঠিক আছে, দিচ্ছি। কত টাকা টিকিট বলো? না, অত লাগবে না। আমি নিজে পারি, আমি নিজে কামাতে পারি, বুঝলে তো? তা কামাতে পারো তা। করবি। তুমি বি আমাকে ঠকাচ্ছ আবার কি? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমাকে ঠকাচ্ছ। কেন এরকম করছো? আর তুমি হোয়াটসঅ্যাপে রেখেছো কেন? তুমি কেন আমাকে রাখতে পারো না আমার একা? হোয়াটসঅ্যাপে কটা মেয়ে আছে তুমি বলো? তুমি বলো, তুমি গুনে বলো কটা মেয়ে আছে। না, তুমি তো, আমি তো জানি না যে আমার হোয়াটসঅ্যাপে মেয়ে আছে অনেক। অনেক আছে, অনেক অনেক আছে। অনেক আছে, আমি তো জানি না, আমার তো হোয়াটসঅ্যাপ তুমি জানো, তো তুমি বলো কটা আছে। অনেক আছে, এটা আমি বলছি তো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি অনেক আছে, কিন্তু তুমি বলো কজনা। তুমি এবার নাটক না করে তুমি বলো যে তুমি মেয়েগুলোর এখন ডিলিট করবে নাম্বারগুলো, অবশ্যই নাকি ডিলেট। তোমার নাম্বার আমি ডিলিট করে দেবো? আমি ডিলেট, তুমি আমার ফোনটা নিয়ে এসে সব ডিলেট করে দাও। ঠিক আছে, তোমার ফোনে একটা কোড যাচ্ছে, কোডটা বলো, আমি হোয়াটসঅ্যাপে আমার ফোনে করে কি হয়েছে? কি প্রবলেম? তাই আমি মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ফেসবুকের একটা কোড যাবে, ইনস্টারও একটা পাসওয়ার্ড যাবে, ঠিক আছে? ওগুলো তাড়াতাড়ি দিও আমার। আমি কোড বলতে পারি না, কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করো, করে আমার ফোন তোমাকে দিয়ে। ফোনও লাগবে না, তুমি ওগুলোকে ডিলেট মারবে অতগুলো মেয়েকে, নাকি আমি তোমার লাইফ থেকে ডিলেট মেরে দেবো নিজেকে? আমার কাছে মেয়ে নেই অতগুলো, তা আমি কি আছে। কর। তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি তুমি গুনে বলো তো কটা মেয়ে আছে। আমার হোয়াটসঅ্যাপে অ্যাড আছে ও হয়তো 995 জনা। 995? এবারে আমি বাবার জন্য এত কন্ট্যাক্ট করতে পারিনি, হার্ডলি 17 থেকে 18 খালি জন। জাস্ট আমার ফ্যামিলির লোক আর তোমার ফ্যামিলির লোক আছে আমার হোয়াটসঅ্যাপে। বাহ, নাটক তো হেবি সুন্দর করতে পারো। নাটক না, রিয়েলি বলছি। তুমি এখন তো বলবি আমি নাটক করছি, এখন তো অন্য কেউ এসেছে যে সত্যি করে সবকিছু করছে। আমি বুঝতেই পেরেছি এখন তোমার লাইফে অন্য কেউ এসেছে, তুমি এখন তার সাথে টাইম কাটাচ্ছো, তার কথা বিশ্বাস করছো, কারণ আমার কথা কেন করবে তুমি বিশ্বাস? আমার লাইফে মোটামুটি 1-1.5 বছর কেউ নেই, আমি একা। 1-1.5 বছর আমার সাথে তাহলে 2 বছর ধরে গাড় মারাচ্ছি? সত্যি বলো, তোমার বাড়ি কোথায়? আরে আমার বাড়ি ঘর সব তুমি ভুলে গেলে কিভাবে? আমাকে মনে করো তুমি। তুমি আমাকে যা বললো আমি তাই শুনবো, কিন্তু বাট বাড়িটা বলো। আমি কেন বলবো আমার বাড়িটা? তুই সব ভুলে গেলি? হ্যাঁ, তাহলে এতদিন রিলেশন ছিলিস কেন? আমার জন্য নাটক মারাচ্ছিলিস আমার সাথে? হ্যাঁ, আমি নাটকও করিনি, রিলেশনেও থাকিনি কারোর সঙ্গে, ঠিক আছে? এই দেখো, তাহলে তুমি বলতে চাইছো যে তুমি আমাকে চেনো না, তাই তো? অবশ্যই তোমাকে চিনি, বাট এনিয়ন ফ্রেন্ডশিপ হিসাবে। কিভাবে ইউনিয়ন থেকে আমাকে চেনো তুমি?
নই কি একজনা তোমার ফ্রেন্ডশিপ দিয়েছিল, আমি নিয়েছিলাম, তারপর কবে? চ্যাট হয়েছিল। কখন? এই তো 1 সপ্তাহ মতন হচ্ছে। 1 সপ্তাহ মতন হচ্ছে? আচ্ছা। তাও মনে আমি হচ্ছে না, জানি। না 1 সপ্তাহ হয়। 1-1.5 মাস হচ্ছে। সবার উপরে আছো তুমি, মানে 2-3 দিন হয়েছে। 2-3 দিন হয়ে গেল? এবার তো বলো বাজিটা। না পারছি না, তুমি যখন আমাকে ভুলে গেছো আমিও চাই না আর কাউকে মনে করাতে। আমি তোমার লাইফ থেকে চলে যাচ্ছি। বাট তোমার গলাটা না আমার চেনা চেনা লাগছে খুব। গলা ঠান্ডা লেগেছে কিন্তু গলাটা বসে গেছে। না খুব আমার মনে ভয়ও লাগছে, আবার খুব কাছের কাছেরও মনে হচ্ছে, কিন্তু কি করবো আমি আরে বুঝতে আমি তো পারছি তোমার না। কাছেরই মানুষ, তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারো? আমি সত্যি এবার কান্নাকাটি করবো তোমার মায়ের কাছে গিয়ে। কান্নাকাটি আমার মায়ের কাছে গেলে ভুল সংশোধন হবে না, কানতে হলে আমার কাছে আসতে হবে। আমি তোমার মাকে কারণ বলবো যে কারণ তোমার ছেলে আমার সাথে এতদিন নাটক করলো, এ করলো ও করলো, তোমার ছেলে এখন আমাকে না চেনার ভান করছে। তাই তাহলে আমার মায়ের সঙ্গে কথা বলবে দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি রাত্রি দেবো ওখানে। না এখন। এখন আমার মা বাড়িতে নেই, কোথায় গেছে? আমার দিদির বাড়িতে গেছে, বাড়ি আসুক আমি দেবো ওখানে। এই তোমার মিথ্যা কথা বলাটা কোনোদিনও যাবে না, আমি জানি ভালো করে। সব বাবা, কখন মিথ্যা কথা বললাম? তোমার মা আশা করি ঘরে গেছে, তুমি আমাকে মিথ্যা কথা ঘরে বলছো। নেই, ঘরে থাকলে আমি কখন দিয়ে দিতাম। জানি তো তোমার তো অভ্যাস, যে মেয়ে কল করবে সেই মেয়েরই কল বৌমা হ্যাঁ উড়ি শালা। হ্যাঁ বলেছি তো। আমার মা তো বসে আছে যে কোন মেয়ে কল করবে আমার ছেলের কাছে আর আমি কথা বলবো, সেই জন্য তো আমার মা আছে না। তোমার মা তো জানে না না যে লাখটা মেয়ে পাল্টাচ্ছে, তোমার মা তো জানে যে একটা মেয়ের সাথে আমার ছেলে কথা শোনো বলছে। শোনো, কিন্তু এদিকে যে ছেলে যে সব মেয়েদের জীবনটা নষ্ট করে দিচ্ছে প্রেম করে করে। এমনটা আমাকে বলো না, আমি কারোর জীবন নষ্ট করিনি, বাট কারোর সঙ্গে বেইমানিও করিনি, কিন্তু আমার সাথে করছিস। কিন্তু আমার সঙ্গে বেইমানি করেছে। কে করেছে তোমার সাথে বেইমানি? কেউ একজন হবে। কত বছর আগে করেছে একটু শুনুন। কি জানি, মনে নেই। আমি জানি তুমি আমার সাথে রিলেশন থাকতে একটু তোমার আরো 4-5টা গার্লফ্রেন্ড আছে, তারা আমি ফাইনালি তোমার লাইফ থেকে আমাকে সরিয়ে নিই। আমি নিজেকে বোঝাতে পারছি না যে কি হচ্ছে আমার সঙ্গে এখন এই কি মুহূর্তে। হচ্ছে? তোমার ফোনে কটা পাসওয়ার্ড থাকে, একটা ফেসবুক পাসওয়ার্ড, একটা ইনস্টা পাসওয়ার্ড, একটা হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড। পাসওয়ার্ড গুলো আমাকে দিয়ে দাও, দেখো তোমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। পুরো লাইফটা চেঞ্জ হবে না, বলেছ আমার ফোনটাই চেঞ্জ হয়ে যাবে। তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তুমি তার মানে কি বলতে চাইছো? আমি তোমার লাইফে কি তোমার লাইফটা নষ্ট করে দিচ্ছি, এটাই তো? কেন, আমি তো বলিনি যে তুমি আমার লাইফকে নষ্ট করছো, কারণ লাইফ আমার, মন আমার, সবকিছুই আমার। আমি যদি আবার নষ্ট করি তাহলে নষ্ট হবে, আর আমি যদি নষ্ট না করি তাহলে নষ্ট হবে কি করে? তুই অত জ্ঞান দিতে বলিনি তোকে, তুই যেটা করছিস আমার সাথে ভালো করছিস। এবারে কিন্তু অনেক সিরিয়াসলি তাহলে তুমি আমার সাথে শোনো, কেন 2 বছর ধরে নাটক করলে? তুমি কিন্তু এবারে ইয়ার্কি করতে করতে কিন্তু অন্যরকম আমি হয়ে যাচ্ছে। আর কি কেন করবো তোমার সাথে? আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভুলে গেলি? হ্যাঁ অবশ্যই তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে ভুলে তাহলে যাইনি। কিভাবে? না তুমি ভুলে গেছো, তাহলে আমার বাড়ি জানো না, আমার নাম জানো না, নাম্বারটা চিনতে পারছো না, আমি কবে তোমার ফোনে এসেছি ওটাও জানো না, তোমার 900টা কন্ট্যাক্ট, হয়তো মনে হয় 800টায় মেয়ে আছে, 100টা বাড়ির লোক হবে কি তাও জানি না ঠিক মতো। মোটেও আর কি? নয়, আমার বন্ধু বান্ধবী 800 জনা। আমার বন্ধু বলা যায়, বান্ধবী কেন বলছো তুমি? তা আমার কুটুম টুটুম আত্মীয়দের মধ্যে বন্ধু বান্ধব। আর এটা আমার বান্ধবী নাম্বার, ঠিক আছে? মোটেও কল করে আবার যেন আমার বান্ধবীর সাথে সেটিং করার চেষ্টা করবে না। বলো তোমার বাড়ির কোথায়? আমি কিছু বলবো না, তুমি যখন আমাকে ভুলে গেছো তাহলে থাক, ভোলা পর্যন্ত থাক। বলে নিলাম, তোমার বাড়িও তাহলে- জানি, তোমার নামও জানি, লাও বলো কি বলবে। কি বলবো? তুমি আমাকে ঠকাচ্ছিলে কেন? এদিন কল SMS কিছু করোনি কেন? এতদিন আমি অন্য কারোর Balance প্রেমে ছিল না। আসক্ত ছিলে, তাই তো? নো। কেন কদিন আগে তো তুমি বললে 1 বছরের রিচার্জ ফেলেছে। আবার হাসছো, বলো লজ্জা নেই? কবে কোন সময় বলেছি আমি 1 বছর রিচার্জ করেছি আমি? কেন 1 বছর আগে তো বললে। তো 1 বছর আগে বলেছিলাম, কিন্তু শেষ হয়ে গেছে, তো 1 বছর তো কবে হয়ে গেছে। তুমি তো প্রত্যেক বছরে বছরে রিচার্জ করো তাহলে। হ্যাঁ 1 বছর মেরেছিলাম, শেষ হয়ে গেছে, আবার মারবো। ও আমি বুঝতে পেরেছি, আমার তোমার এখন কোনো কথা বলার আমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই এখন। হ্যাঁ অবশ্যই আছে, আমি সবই জানি। ইন্টারেস্ট না থাকলেও ইন্টারেস্ট আছে, কারণ তোমার কথা শুনে আমার ইন্টারেস্ট লাগছিল। বলো তুমি কি বলবে? ঠিক আছে আমি চলে যাচ্ছি, তাহলে রেখে দিচ্ছি কলটা। প্রয়োজন কোথায় পড়লে যাবে আবার তো? ডেকো, নির্লজ্জের মতন আবার তোমার পাশে গিয়ে দাঁড়াবো, ঠিক আছে? পুরিস শালা, বিশাল সাইডে বলতে পারো তো তুমি। না না সাইড কোথায় বলছি আমি? তুমি চলে যাচ্ছ আমার লাইফ থেকে? ওটাই তো বললাম, প্রয়োজন পড়লে আবার শোনো, ডেকো, নির্লজ্জের মতন তাহলে তোমার আমি একটা পাশে কথা গিয়ে আবার দাঁড়াবো। তাহলে আমি একটা কথা বলছি, শোনো।
তোমাকে নিয়ে ভেবেছিলাম বানাবো এই মনের রানী, সেখানে ঢেলে দিলে তুমি পানি। নিশ্চয়ই আমাকে পছন্দ করতে না, জেনেছি আজ আমি। সত্যি তোমার জিনিস মানে তোমার ব্যবহারটা দেখে আমার কি বলবো, কি 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 বল? মানুষের আজ মানুষকে বেশি ভয় পাই, কারণ মানুষ হলো বহুমুখী। নো, ভয় পেতে হলে নিজেকে ভয় পাও, কারণ এই দুনিয়ায় কেউ আপন না, আপন আছে নিজের ছায়া। ওই তো তোমার জন্য অপেক্ষা করলাম, খারাপ তো লাগলো, যার জন্য অপেক্ষা করি সে কথা বলতে চায় না। তুমি আমার জন্য অপেক্ষা করোনি, বাট আমি একটা কথা বলবো। হুম। হ্যাঁ, সত্যি বলবো, বলো। তোমাকে আর আমার হতে হবে না, তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে সুখী আমি থাকো। কাউকে ভালোবাসি না, আমার লাইফে কেউ নেই। তোমার অভাবে মারা যাবো, তবুও অন্য কারোর প্রতি আসক্ত হব না। তুমি আমার সেই ভালোবাসা আমি কখনোই হারাতে চাই না, কিন্তু হারিয়ে যাচ্ছ। হারিয়ে আমি যাইনি, তুমি হারিয়ে যাচ্ছ। হ্যালো, হুম। বলো তোমার বাড়ি কোথায়? তুমি আবার জিজ্ঞেস করছো? বলো না প্লিজ, এমন করছো কেন? আমি এখনো নিজেকে বোঝাতে পারছি না। আমি বুঝতেই পেরেছি যে এতটা সত্যি বেহায়া হয়ে শোনো, গেছে। লাইফে ফার্স্ট কোন একটা মেয়ে আমাকে এমন ভাবে কথা বলছে আমার কাছে ফোন করে। হ্যালো, হুম। তোমার নামটা কি বলো? দেখো, বছর বদলানোর আগেই তুমি বদলে গেলেছি, আমি ভাবতেই পারিনি। বাজার বদলাতে এখনো আমি এতটাও সুন্দর না যে কেউ আমার প্রতি লয়াল ফিলিং। এখনো 11 দিন বাকি আছে বছর বদলাবার। সত্যি এখন তুমি আমাকে কোনোদিন ভালোবাসবে না সেটা নিয়ে আমি ভাবছি। হ্যাঁ বাসি তো, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমার কাছে, কিন্তু আমি দেখিনি তো তোমার এখনো। দেখোনি তুমি কত, আমি ব্যাঙ্গালোর আসার আগে তো তোমার সাথে দেখা করলে।